আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কি কি প্রশ্ন আসবে এবং কিভাবে তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, দেখতে পাচ্ছ সরাসরি। তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কিন্তু খুব কমন পড়ে যাবে। তো শুরুতে দেখো, তোমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ থাকবে 30 মার্কের। তো এখানে তোমাদের 30 মার্কের আনসার করতে হবে। তো এখানে দেখো, এখানে আমাদেরকে বলছে যে পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? এই উত্তরটা হবে দীনেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ গ নাম্বারটা হবে। তারপর দেখো, ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, কে ছিলেন? লিয়াকত আলী খান, তাই না? এই যে ক নাম্বারটা হবে। আচ্ছা, যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মধ্যে ছিল জমিদারি প্রথা বাতিল বা সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা এবং এবং অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, তিনটাই গ নাম্বারটা হবে। আচ্ছা, পাকিস্তানের রাষ্ট্র জন্ম নেওয়ার পর বাঙালিরা কোন শ্রেণীতে পরিণত হয়? শোষিত শ্রেণী, এই যে খ নাম্বারটা। আচ্ছা, 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধু গ্রেফতার করে, 1 এবং 2, তাই না? এই যে ক নাম্বারটা হবে। আগরতলা মামলার আসামি ছিলেন কতজন? 35 জন, গ নাম্বারটা, তাই না? তারপর দেখো 7 নাম্বার রয়েছে এখানে, তুরস্ক, ইরান, ইরাক থেকে মানুষ এসেছিল কোন যুগে? তো এখানে 7 নাম্বার উত্তরটা হচ্ছে ক নাম্বারটা দিবা। ক নাম্বারটা দেওয়া আছে মধ্যযুগে, ঠিক আছে। মানুষ যা করে, যা ভাবে, এমন সব কিছুকে কি বলা হয়? এমন সব কিছুকে কি বলা হবে? 8 নাম্বারটা। 8 নাম্বারটা হবে তোমাদের এখানে গ নাম্বার, অর্থাৎ সংস্কৃতি। আর রোগ মুক্তির জন্য কারা পুরোহিতের কাছ থেকে তাবিজ বা বাদল নিয়ে গলায় বাহুতে অথবা কোমরে বেঁধে রাখে? আচ্ছা, এই 9 নাম্বারটা, খ নাম্বারটা দিবা, ঠিক আছে, হিন্দুরা। আর লোক সাহিত্যের অন্তর্ভুক্ত। তো এখানে তোমাদের 10 নম্বর আনসারটা হচ্ছে গ নাম্বারটা, তিনটাই আনসার হবে। লোকগীতি, প্রবাদ প্রচলন, খানার বচন। আর 11 নাম্বার হচ্ছে ক নাম্বারটা দিবা, ঠিক আছে। ক নাম্বারে যেখানে একটা উদ্দীপক আছে, ওরাও হবে। আচ্ছা, এখানে প্রশ্নগুলো দেখো। প্রশ্নগুলো দেখার পরে তোমাদের হচ্ছে নিচে দেখো, এখানে উত্তর দেওয়া আছে। তো এখানে যে নিচে উত্তর দেওয়া আছে, এই উত্তরটুকু হচ্ছে তুমি রেখে দাও, ঠিক আছে। এই উত্তরটা হচ্ছে উত্তর দেখে নাও, বা হচ্ছে মোবাইল থেকে ভিডিও পজ করে দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশট দিয়ে এখান থেকে দেখে নিতে পারো। আর প্রশ্ন তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের মূলত প্রশ্ন। এবং তোমাদের 11 নম্বর উত্তরটা ক নাম্বার, 12 হচ্ছে ক, 13 ক নাম্বার হবে, ঠিক আছে। 13 কি হবে? শিশু বেড়ে ওঠার প্রথম সূতিকা। আচ্ছা, সূতিকার কোনটি? পরিবার, ক নাম্বারটা। কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক, মানে সবচেয়ে ছোট একক আর কি? এটা তো পরিবারই, ক নাম্বারটা। বিয়ে, আত্মীয়তা, ঠিক আছে, অথবা পিতামাতার সূত্রে বন্ধন কোন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? তো 15 নাম্বার হচ্ছে কি হবে? এটা গ নাম্বারটা হবে, তাই না? এই যে পরিবার হবে। আচ্ছা, গ্রামীণ যৌথ পরিবার ভেঙে যাওয়ার উপযুক্ত কারণ কোনটি? কিসের জন্য গ্রামীণ ভেঙে যায়? খ নাম্বারটা হবে, তাই না? পেশাগত পরিবর্তন। আর শিক্ষাক্ষেত্রে পরিবারের দায়িত্ব ভূমিকা বর্তমানে পালন করছে। তো এখানে 17 নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে, 1 এবং 2, বিদ্যালয় বা মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল। কে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম? ঠিক আছে। 18 নম্বর কি হবে? ক নাম্বারটা, মা। দেশকে উন্নত করতে হলে আমাদের কি করা উচিত? 19 নম্বর ক নাম্বারটা হবে, জাতীয় অর্থনীতি সবল ও গতিশীল করা উচিত, তাই না? আচ্ছা, এই ছিল তোমাদের মূলত প্রশ্ন, ঠিক আছে, এবং উত্তর তো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে দেখবে খুব ভালোভাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।